নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে কমেন্ট যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসামের 7টি জেলাতে আইএমডি তার জন্য সতর্কবাণী জারি করে দিয়েছে, ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে। 7টি জেলার মধ্যে আমাদের বরাকবিলির নামও আছে। দর্শকবৃন্দ, কাছাড়, করিমগঞ্জ বা শ্রীভূমি, তারপরে আপনাদের হাইলাকান্দি, ডিমা হাসাও, ধেমাজি, ডিব্রুগড় এবং তিনসুকিয়া 30 জানুয়ারি পর্যন্ত সেই আসামের এই কয়েকটি জেলাতে সেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হওয়ার সম্ভাবনা বলে আইএমডি সেরা সতর্কবার্তা জারি করে দিয়েছে। তাই একটু আমাদের এদিকে একটু ঠান্ডাটা বেড়েছে এই বিগত কয়েকদিন ধরে, হয়তো সেই কারণেও হতে পারে। ব্রিটিশ আমলের একটি রাস্তা, ব্রিটিশের শাসন যে সময় চলেছিল 200 বছর আগে, সে সময়ের একটা রাস্তা যেটা ভারতমালা প্রজেক্ট বন্ধ করতে চাইছে, এরকমই একটা অভিযোগ করে গ্রামবাসীরা প্রতিবাদে নেমে পড়েন, রাস্তা সড়ক অবরোধ করেন এবং সরকারের কাছে তার সেই রাস্তাটা বন্ধ না করার জন্য দাবি রাখেন। ঘটনাটি আমাদের কাছাড় জেলার কাবুগঞ্জের বেকিরপাড় থেকে কাটাখাল সংলগ্ন একটি রাস্তা, সংযোজী রাস্তা। সেই রাস্তার মধ্যে দিয়ে এখন চলে গেছে ভারতমালার প্রজেক্ট, কিন্তু ভারতমালার প্রজেক্টের যে ঠিকাদার, যে ঠিকাদার কোম্পানি, সেই কোম্পানি সেই রাস্তাটাকে বন্ধ করে দিতে চাইছে। প্রায় 3 থেকে 4 হাজার পরিবার সেই রাস্তা দিয়ে হয়ে যাতায়াত করেন। ব্রিটিশ সময়কালে সেই রাস্তাটা চা বাগান সংযোজী করা হয়েছিল, চা বাগানের সঙ্গে কানেক্ট করা হয়েছিল, পালই বাগানের সঙ্গে, রুকনি নদী টু পালই বাগান। কিন্তু সেই রাস্তাটাকে বন্ধ করতে চাইছে সেই ভারতমালা প্রজেক্টের যে কন্ট্রাক্টর কোম্পানি। তাই জনতারা, সেই গ্রামের এরিয়ার, সেই অঞ্চলের এরিয়ার মানুষ সেই রাস্তাটা না বন্ধ করার জন্য সরকারের কাছে ওনারা দাবি জানিয়েছেন। দীর্ঘ 200 বছর আগের যে আমরা এই রাস্তাটা গুদামঘাটের রাস্তা, তখনকার দিনে এটা চা বাগানের সঙ্গে জড়িত আছিল আমার রুকনি নদী। এই রাস্তাটি আমরা 1.5 কিলোমিটার দূরত্ব রাস্তাটা, যেটা আমরা গ্রাম থেকে NH 54 যেটা ন্যাশনাল হাইওয়ের সংলগ্নে আমরা কাটাখাল গ্রামাঞ্চল, যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরি অধ্যুষিত এলাকা এটা। তো আমাদের এখানেও বিষ্ণুপ্রিয়া মণিপুরি দীর্ঘ 5.5 কিলোমিটার হবে অনুমানিক, এখানে আমরা বসবাস। আমরা তো সর্বদা আমরা পূজা, উৎসব, পার্বণ, শাদী, বিয়া ইত্যাদি হয়। এইখানে আমরা এই রাস্তাটা মানে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মানে মাত্র 150 মিটার হবে, 150 মিটার হবে আমরা NH 54 আমরা পাওয়ার আগেই এই ভারতমালার রুটটা 150 মিটার হবে, যেটা আমরা NH 54 গিয়ে আমরা মানে পৌঁছবো। এখানে এই 150 মিটার দূরে NH 54 দূরত্বে আমরা এই 1.5 কিলোমিটার রাস্তা পেরিয়ে যাওয়া, এই 150 মিটারের জন্য আমরা 1400 মিটার আমরা ঘুরতে হবে। তাছাড়া আমরা রাত্রিকালে তো শাদী বিয়া, যুবক যুবতীরা ওই গ্রামের সাথে আমরা মণিপুরি অধ্যুষিত উৎসব, পার্বণ, শ্রাদ্ধ, কর্মাদি ইত্যাদি উৎসবে আমরা জড়িত থাকি, আসা যাওয়া করি। এখানে সবচেয়ে বড় ব্যাপার ছাত্রছাত্রী। তো এইখানে রাত্রে ওই যে 150 ফাঁকা রাস্তা যেটা মাঠের ভিতরে গিয়া 1400 মিটার রাস্তাটা পেরিয়ে ফাঁকা রাস্তা দিয়ে আসতে আমরা ছাত্রছাত্রী এবং যুবতী, মেয়ে লোকেরা, মাইয়েরা খুব একটা আশঙ্কা ব্যক্ত করতে, নিরাপত্তার একটা প্রশ্ন হচ্ছে। তাই আমরার দাবিটা হইল রাস্তা আমরা ভারতমালা রাস্তা চলতে থাকুক, চলুক, এতে কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের সুব্যবস্থা যাতে এই যে আমরা NH 54 গ্রামের সাথে সংযোগকারী রাস্তাটা যাতে খোলা রেখে আমাদের বিহিত ব্যবস্থা করে, যাতে সুরক্ষার ব্যবস্থা করে ওনারা ভারতমালা রাস্তা প্রকল্পের রাস্তাটি নির্মাণ করতে আমাদের কোনো আপত্তি নেই। শিলচরের হাইলাকান্দি রোডের শনি মন্দিরের বাৎসরিক উৎসব হবে 1 ফেব্রুয়ারি, সংবাদ মাধ্যমে জানিয়েছেন কমিটির লোক। একটা ওনারা মেইন বিশেষ বার্তা দিয়েছেন, সেই শনি মন্দিরের নাম নিয়ে কেউ যাতে ঘরে ঘরে চাঁদা করতে বেরোবে না, সেটা কমিটির যারা পূজারী থেকে কমিটির যারা লোক, মন্দিরে যারা পূজারী এবং কমিটির লোক, ওনারা সেটা জানিয়েছেন। কারণ সেই শনি মন্দিরের নামে অনেক মানুষই এরকম, এর আগেও 2-3 বার দেখা গেছে কিছু মানুষ নাকি সেই রিসিট নিয়ে বাড়িতে গিয়ে চাঁদা করেন, কিন্তু মন্দির কর্তৃপক্ষ বা মন্দির কমিটি সেরকম কখনো ওনারা নির্দেশ বা আদেশ দেন
নি। যদি কেউ চাঁদা দিতে চান তাহলে মন্দিরে গিয়ে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। নমস্কার, আমি হাইলাকান্দি রোড সার্বজনীন শনিতলা কমিটির পুরোহিত বলছি। আমাদের আগামী 1 ফেব্রুয়ারি আমাদের বাৎসরিক উৎসব। সবাইকে অনুরোধ, সবাই আসবেন। সন্ধ্যা 5 ঘটিকা থেকে পূজা আরম্ভ হবে, 6 ঘটিকার আমাদের অঞ্জলি প্রদান হবে এবং 7 ঘটিকায় আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে। সবাই আসবেন শনিবারে, এটাই অনুরোধ রইল। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়। সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার। চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। প্রতিটি দোকানের সামনে রাখতে লাগবে ডাস্টবিন বা প্রতিটি দোকানে রাখতে লাগবে ডাস্টবিন। নতুন নিয়ম দশমিন। আমি হয়তো 3-4 মাস আগে এরকম একটা কথা আমি নিউজে বলেছিলাম, আমাদের শিলচর নিউজে, যে এরকম দোকানে দোকানে যদি ডাস্টবিন রাখা হয় তাহলে কিন্তু সেই নোংরা হবে না, আবর্জনা হবে না। প্রত্যেক দোকানে সেই নিয়মটা পালন করা দরকার। এবং যদি কোনো দোকানদার যদি এরকম ডাস্টবিন রাখে না তাহলে সেই দোকানদারকে দিতে লাগবে 1,000 টাকা জরিমানা। মিউনিসিপ্যালিটির বোর্ড এরকম একটা নির্দেশ দিয়ে দিয়েছে। সেই নির্দেশটা হচ্ছে গুয়াহাটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে। গুয়াহাটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে এই নির্দেশ প্রত্যেক দোকানদারকে বলে দিয়েছে যে দোকানে দোকানে, প্রত্যেকটা দোকানে সেই রাখতে লাগবে ডাস্টবিন। যদি কর্পোরেশনের লোক এসে যদি ডাস্টবিন না দেখেন তাহলে 1,000, যতবার এসে দেখবেন না তত সময় আপনাদেরকে মানে সেই দোকানদারকে 1,000 দিতে লাগবে। এবং সেই নিয়মটা আমাদের কাছাড় জেলা বা করিমগঞ্জ, হাইলাকান্দি, আমাদের সমগ্র আসামে সেই নিয়মটা লাগু করে দেওয়া দরকার। যেগুলো টাউন এরিয়া, সেই টাউন এরিয়াতে যাতে পরিষ্কার থাকে শহর। কেমন মনে করছেন এই আইডিয়াটা আপনারা নিশ্চয়ই জানাবেন দর্শকবৃন্দ। কাছাড় জেলার সোনারবাড়ি ঘাটে রাস্তা অবরোধ, রাস্তা ব্লক করেছেন স্থানীয় জনতা এবং স্কুল পড়ুয়ারা দর্শকবৃন্দ। কারণ হচ্ছে বহু বছর ধরে সেই রাস্তাটা ভাঙা এখন ঠিক করছে না। বারে বারে ওনারা প্রতিবাদ করছেন, ব্লক করছেন, কিন্তু আশ্বাস দিয়েও ঠিক হচ্ছে না। সেখানের মানুষের যে হাল অতিরিক্ত বেহাল। বাড়িঘর তো আর বলে লাভ নেই, বাড়িঘরে অনবরত দিনের পর দিন শুধু ধুলা জমা হয়ে থাকে, মানুষ হাঁটতে পারছেন না ধুলার কারণে, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। সেজন্য আজকে আবার সেই সোনাবাড়িঘাটের রাস্তাটা বাজারে, সেই বাজার সংলগ্ন এলাকাটা ব্লক করেছেন স্থানীয় জনতারা। এবং আমরা ডিপি লেভেলে মিটিং করেছি, হওয়ার পরে আমরা বিভাগীয় যারা কর্তৃপক্ষ আছেন তারা বারবার আমরা জানাইছি, মুখেও জানাইছি, মেমোরেন্ডামের মাধ্যমেও জানাইছি, আমরা ডিসি মহোদয়ের মেমোরেন্ডাম দিছি। এরপরেও আমরা সোনাবাড়িঘাটের মানুষের যে অবস্থা, না যে হাল যে অবস্থা, ছোট ছোট বাচ্চা আজকে বেমার অসুস্থ হয়ে গেছেন। যে 3টা-4টা স্কুল আছে, এখানে অনিলাইভ একটা স্কুল আছে, MB স্কুল একটা আছে, মহিলক্তি হায়ার সেকেন্ডারি একটা স্কুল আছে এবং একটা বাজার আছে। সেই বাজারও এভাবে তুলা, সেই তুলা না দেওয়ালে মানুষ একবারে বিভস্ত হয়ে গেছে। তাই আমরা আজকে নিরুপায় হয়ে সোনাবাড়িঘাটের মানুষ একত্রিত হয়ে এবং সোনাবাড়িঘাটের বাজারের প্রত্যেক দোকানদার একত্রিত হয়ে আজকে রোড অবরোধ করছেন। তাদের দাবি হয়েছে, আমাকেও ডাকা হয়েছে এখানে, আমিও বারবার এখানে এসেছি। আমাদের বিধায়ককে কথা জানানো হয়েছে, বিধায়কের অনুরোধ করা হয়েছে NADCL পক্ষ থেকে কিছু জল দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে 2-3-4 দিন পরে একবার সামান্য জল দেওয়া হয়, 6 দিন পর একবার জল দেওয়া হয়, সেই জলে কোনো কাজ হয় নাই। সকাল থেকে বিকাল পর্যন্ত একটা ন্যাশনাল হাইওয়ের গাড়ি কি পরিমাণ চলাফেরা করে, রাত্রে যখন 9-10টা হয় তখন দোকান বন্ধ করে মানুষ করে যাইতে হয়। কারণ যখন টিপ্পার গাড়ি চলে, মানুষ বাজার ফ্রি হয়, ফুল স্পিডে যখন গাড়ি যায় তখন পুরা দোকানের ভিতরে গিয়া কাপড় চুপড় যেটা আছে পুরা নষ্ট হয়। তাই আজকে বাজারে যারা মানুষ আসেন তাদের ব্যবসা নষ্ট হয়েছে, মানুষ বাজারও আসতে পারছে না, কোনো বাইরের মানুষ বাজারও আসে না এখানে দুলে না দেওয়ার কারণে। তাই আজকে আমরা সোনাবাড়িঘাটের প্রত্যেক ব্যবসায়ী মিলে এই রোড অবরোধ করেছেন। আমাদের একটাই দাবি হয়েছে, জেলা প্রশাসন
বিভাগে কর্তৃপক্ষ যারা আছেন, ডিসি মহোদয়, সার্কেল অফিসার, এনএনডিসিএল এর কর্মকর্তা সবাই এখানে উপস্থিত হয়ে কাজ কবে আরম্ভ হবে সেটা যদি বলে দেন তাহলে আজকে রৌড অবরোধ হবো, না হলে অনির্দিষ্টকালের ভাবে আজকে অবরোধ থাকবে। পরিবারের সঙ্গে পিকনিকে গিয়ে খুন হলো এক ব্যক্তির, দর্শকবৃন্দ, এক যুবকের নাম হচ্ছে সিমস সম্পলি, 35 বছর। 26শে জানুয়ারি বরখলার কচুখাল পাথর কুয়ারিতে পিকনিক করতে গিয়েছিল পরিবারের সঙ্গে। সেখানে একটি মানসিক বিকারগ্রস্ত এক যুবক নাকি ধারালো অস্ত্র দিয়ে সেই যুবকের উপর হামলা চালায়। সেই যুবক এই ঘটনাস্থলে মৃত হয়েছে। স্থানীয় মানুষরা তারপরে হাসপাতালে নিয়ে গিয়েছে সেই যুবককে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা, পুলিশ এখন তদন্ত শুরু করে দিয়েছে। এই যখন ঘটছে তখন খালি হে আর তার বউ বাচ্চা আসিল, এর আগে মানুষ আরো আসলো, লোকজন আসিল, সবাই গেছে, সবাই ঘরে গেছে যে যার হে মনে যাইতো। তখন ওই পাগলটা আইছে, পাগলটা হঠাৎ তার কি একটা ব্রেনে কি একটা আউট আছে, ব্রেন আউট। হঠাৎ কি হয়েছে আজকে তার হইতে পারে কোন দিয়ে ভুল হয়েছে, কোন দিয়ে হয়েছে। পাগল তো পাগলে কি কইম আর, হ্যাঁ, যে মারছেও নিজের আর যে মরছেও নিজের, যে মারছে ওইটাও আমার মানুষ আর যে মরছে ওইটাও আমার মানুষ। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযানে সুনাই এলাকা থেকে বিপুল পরিমাণে হিরোইন সহ গ্রেফতার করা হয়েছে একজন যুবকের নাম হচ্ছে শাহাজুদ্দিন লস্কর, বাপন হোসেন ওরফে। আমজুরঘাট এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে একজন যুবকের স্কুটি তল্লাশি করে সেই স্কুটি থেকে 197.83 গ্রাম হিরোইন জব্দ করে সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সুনাই পুলিশ সেই বিশেষ অভিযানটা চালিয়েছে। বরাকভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট রিভিউ মিটিং কাছাড় জেলার ডিসি অফিসে হয়েছে। উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহোদয়, শিলচরের মাননীয় বিধায়ক দিবান চক্রবর্তী মহোদয়, তারপরে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম মহোদয়, তারপরে সুনাই যিনি বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া মহোদয়, সঙ্গে আমাদের 3 জেলার ডেপুটি কমিশনার কাছাড়, সেই শ্রীভূমি এবং হাইলাকান্দি, সেই 3 জেলার ডেপুটি কমিশনার্সরাও সেখানে উপস্থিত ছিলেন। 3.5 কোটি টাকার ব্যয়ে স্থায়ী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মন্ত্রী কৌশিক রায় মহোদয়। সুনাই সেই ভবনে নির্মাণ কাজ শুরু হয়ে গেছে, স্থায়ী ভবন মিউনিসিপ্যালিটির। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানা আমায়। আমি কৃষ্ণকান্ত সিনহা, আপনাদের ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।